আমার আর মানুষ ভালো লাগে না। এই মানুষগুলো কেন জানি জীবজন্তুর মতো পরিণত হচ্ছে দিন, দিন। এ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে একটা মানুষ একটা মানুষকে কিভাবে হত্যা করে? একটা মানুষ একটা মানুষকে কেন এমন নির্মম নির্যাতন করে, টর্চার করে? আরে ভাই, আপনার শরীরেও যে রক্ত বইছে একটা পাগল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার শরীরে তো সেই লাল রক্তই বইছে, তাই নয় কি? তো সেই জায়গা থেকে আপনি একজন মানুষ হয়ে আরেকটা মানুষের সাথে কেমন বিহেভ করেন ভাই? শিক্ষিত বলেই আপনি যে মহা জ্ঞানী হয়ে যাচ্ছেন এমনটা না। ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েন বলেই যে আপনি খুব জ্ঞানী মানুষের কাতারে পড়ে যাচ্ছেন এমনটা না। আমরা মানুষ। মানুষের মনুষ্যত্ব বোধটাকে যখন আমরা বিসর্জন দেই, তখন আর আমরা মানুষ, মানুষ থাকি না। আজকে খুব দুঃখের সাথে এবং খুব লজ্জার সাথে আমাকে এই কথাটা বলতে হচ্ছে, মানুষগুলো কেন জানি পশুর মতো হয়ে যাচ্ছে। ভালো, ভালো বিশ্ববিদ্যালয়, ভালো চাকরি, ভালো ফ্যামিলি ইত্যাদি, ইত্যাদি থাকলেই যে একটা মানুষ আসলে মানুষ হবে, এর কোনো সত্যতা নেই, এর কোনো প্রমাণ নেই। একজন রাস্তার সাধারণ রিক্সা চালক, একজন রাস্তার সাধারণ ভ্যান চালক, একজন রাস্তায় সাধারণ ভিক্ষুক। তারা তো কখনো অত রুড ভাবে কোনো মানুষকে অবহেলা করে না, মানুষকে অন্য চোখে দেখে না, যতটা না শিক্ষিত, সচেতন মানুষরা দেখে। আমার আজকে বলতে লজ্জা হচ্ছে, আমি একজন শিক্ষিত ছেলে। কিসের শিক্ষা অর্জন করেছি? কিসের বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি? যে বিশ্ববিদ্যালয়ে বড়াই করে আমি মানুষকে মানুষ মনে করি না। এই আমাদের মনুষ্যত্ব, এই আমাদের শিক্ষা। এই নাকি এক নতুন বাংলাদেশ, এক নতুন বাংলাদেশে নাকি আমরা বসবাস করছি। এই যদি হয় নতুন বাংলাদেশ এবং স্বাধীনতার অপব্যবহার, তাহলে আমাকে সেই পূর্বের ওই এক মনীষীর কথাই বলতে হয়, স্বাধীনতা অর্জন করবার থেকে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। ভাই, আমরা মানুষ। এর থেকে বড় সত্য কিছু হতে পারে না। মানুষ মাত্রই ভুল করবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো সেই বিষয়টাকে আপনি সাধারণভাবে নিয়ে অন্যায়টাকে অন্যায়ভাবে দেখবেন, যেটা ন্যায় সেটা ন্যায়কে দেখবেন। কিন্তু অন্যায় হয়েছে আমরা জানি, কিন্তু সেই জন্য তো একটা সংবিধান আছে। আমরা যেহেতু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি, তো সেই জায়গা থেকে যেহেতু আইন কানুন আছে, তো সেই আইন কানুনটা আমরা কখনোই নিজের হাতে তুলে নিব না। আমরা আবেগে বশবর্তী হয়ে আজকাল নিজের হ্যাডম দেখা দিয়ে নিজের স্ট্যাটাস বজায় রাখবার জন্য আমরা মানুষ আরেকটা মানুষের সাথে অমানবিক আচরণ করি, যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার।